বর্তমান ইরাক। আজ থেকে ৯,০০০ বছর আগের কথা বলছি। কত বছর? এইটাই কিছু কম বেশ আছে, কিন্তু নির্ভরযোগ্য বর্ণনা হলো ৯,০০০ বছর আগে। উত্তর ইরাকের মৌসেল শহরের সেখানে নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়ে দাওয়াত শুরু করলেন। ইতিহাস আপনারা জানেন, আমার ইতিহাস বলার সময় নাই। অল্প কয়েকজন নির্ভরযোগ্য রাওয়ায়াতে 29 জন। বেটা ৯০০ বছর কষ্ট করেছে, সাগর পাড়ি দিয়েছে, মুসলমান পাওয়া গেছে 29 জন। আর সব হেতারা। এখন তারা পরামর্শ করলো যে নূহ যেইভাবে ডাক দেয় আমাদের সাথে মিলে না, আমাদের ব্যবস্থার সাথেও মিলে না। আমরা বলি এইভাবে, নূহ বলে ওইভাবে। দেশের কিছু মানুষকে নূহ এইভাবে ভুল বুঝিয়ে বেঈমান করে ফেলেছে। নূহ বেঈমান করছে, আর তাদের লগে যারা আছে সব ইমানদার দি গ্রেট। এখন একটা কাজ করো, নূহের ব্যাপারে একটা ব্যবস্থা না নিলে আর সামনে চলা যাবে না। তারা মিটিং শুরু করেছে কিভাবে নূহকে শেষ করা যায়, উৎখাত করা যায়। আল্লাহকে ওয়াহাইনা ইলা নূহিন, এই সময় আমি নূহের কাছে ওহী পাঠালাম, আনিসনাইল ফুলকা বেওহিয়েনা বেআয়ুনেনা। এ নূহ, আমি যেইভাবে বলি আর আমি যেইভাবে পরিকল্পনা দেই সেইভাবে তুমি একটা নৌকা তৈরি করো। করেছিল কিনা? নূহ নিজে ছিলেন ফোরম্যান, আর 29 জন তারা কাঠমিস্ত্রি, প্যারাক মিস্ত্রি, আর জিব্রাইল নিজে এটার সাবকন্ডাক্ট। বিশাল নৌকা তৈরি করা হয়েছে। লাম্মা তগাল মা হামাল না কমফিল জারিয়া, পানি যখন বিপদ সীমা লঙ্ঘন করলো তখন এই নৌকাতে তুলে আমি কালেমা ইমানদারদের বংশ রক্ষা করেছিলাম। ঠিক কিনা বলেন? মাঝে আরো ইতিহাস আছে, নৌকা বানানো শেষ হয়ে গেছে। এখন কাফেররা নৌকা চারিদিকে ঘেরাও করেছে। ঘেরাও করে অমুক ঠাকুরের জয়, তমুক ঠাকুরের জয়। আর কাফেরদের সব যুগের স্লোগান ছিল জয় জয়, আর নবীদের স্লোগান ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই সব যুগেও ছিল, এই যুগেও ছিল এবং আছে। ঠিক কিনা বলেন? এখন নেতারা বলল এক কাজ কর বেচারা, এতদিন বলছি নূহ রাজুলুম মাজনুন, পাগল, আপার চেম্বার খারাপ। এইবার যে নূহ এতদিন নরম পাগল ছিল, এখন বোঝা যায় গরম পাগল। এই যে ইরাক মরু আরবের অংশ, ভয়াবহ মরুভূমি, পানির কোনো নাম নিশানা নাই। এই পাগলায় এত বড় জাহাজ কোন পানিতে চালাবে? ওই যে রায়পুর আলিয়া মাদ্রাসায় পড়তাম, সেখান থেকে লক্ষ্মীপুরের দিকে যাইতে একটা জায়গা আছে, ল্যাংটা মিয়ার দরগা। এক পাগলা ছিল দিগম্বর, ল্যাংটা আর কি, আমরা দেখি নাই, আমাদের আগে যারা তারা দেখেছে। ল্যাংটা মেয়ে একদিন উলঙ্গ অবস্থায় কোনখান থেকে হারল একটা নিয়ে আসছে। হারল চিনেন? ওই যে মাছ, সে বড়ই গেছে একটা আগায় উঠি হারল হাতে। মানুষ চারিদিকে পাগলার অবস্থা চা। মানুষ হারল পাতে, পানিতে, খালে, স্রোতে, আর পাগলায় কয় তোরা বেশি আসিস না, এখানেও মাছ বাঁচতে পারে। 2 দিন পরে ওই যে ডাকাতিয়া নদী ভূগোলে দেখেছেন আপনারা, সে বঙ্গোপসাগর মেঘনা থেকে এমন পানির জলোচ্ছ্বাস হইল, বড়ই গাছের উপর দিয়া পানি নেমে যাওয়ার পরে দেখা যায় বড় বড় চিংড়ি মাছ আর বাইলা। হারল একেবারে গুড়া। আল্লাহ পারে নাকি পারে না? আমরা এটাকে ওই পাগলার একটা কেরামতি হিসাবেও মেনে নিতে পারি। ঠিক কিনা বলেন? এখন কাফেররা বলে নূহ আস্ত পাগল, পানি টানির কোনো নাম নিশানা নেই, এত বড় জাহাজ বানাইছে। তলি আর ডালি এর ব্যবধান ছিল 60 হাত, আর নৌকার লম্বায় ছিল 120 হাত। সেই ইরাকের মৌসেল শহরের পাশে যে বিশাল পাহাড়, সেই পাহাড়ের তক্তা, এগুলো ছিল নৌকার বডি। আর পাহাড়ের ওই যে লতা, পাহাড়ে এক ধরনের লতা জন্মে, এই লতাগুলো ছিল তক্তার জোড়া।
গ্যাপ নেই, পানি আসতেছে আসতেছে। ইতিহাস অনেক লম্বা। যখন এইভাবে পানি আসলো, আল্লাহ বললেন লাম্মা তগাল মা উ আমার না কমফিল জারিয়া, সব উঠল, নবী নূহ উঠলেন। আল্লাহর কুদরতে পানি বাড়ে বাড়ে আরো বাড়ে। ছেলে হাম সাম ইয়াফেস, আই রিপিট, 3 ছেলে, হাম সাম ইয়াফেস, তৃতীয় ছেলে ইয়াফেস। তাফসীরকাররা হিসাব করে বের করেছে এই মিডল ইস্ট থেকে শুরু করে একেবারে সিঙ্গাপুর পর্যন্ত এই এলাকায় যারা বাস করে এরা ইয়াফেসের সন্তান, নূহের তৃতীয় ছেলের বংশধর। অন্য ছেলের বংশধররা দুনিয়ার অন্য জায়গায়। এই জন্য নূহকে বলা হয় আদমে সানি, দ্বিতীয় আদম, যার থেকে আবার মানব বংশ। ছোট ছেলে কেনান, এসিন ওই হারামজাদাদের গ্রুপে। হারামজাদা ছিলেন যারা এসে নূহের নৌকায় গেছে, এটাও আপনারা জানেন। 1 মাস পর্যন্ত হয়ে গেছে। দেশি যারা তারা আগছে, এবার বিদেশে দাওয়াত দিছে, এবার আন্তর্জাতিক প্যাসেঞ্জাররাও আসছে, তারা পাবলিসিটি করে দিয়েছে পাগলার নৌকায় যে একবার তারটি করতে পারবে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, তার আর কোনো রোগ বালাই হবে না। বাইরে ভাই লাইনে লাইন, মিছিল আর মিছিল। 30 দিনের নৌকা তলি আর দাদি সমান। নূহ সেখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, রব্বুল আলামিন তুমি বলেছো নৌকা বানাও, তোমার হুকুমে বানাইছি, সামনে কি আছে আমি জানি না, তুমি ভালো জানো। যেই আগা নৌকা আগছে 900 বছর দাওয়াতি কাজ করে দূরে আসলাম, এখন এই নৌকা তো আরো 900 বছরও সাফ করতে পারবো না। রব্বুল আলামিন আমার উপায়টা কি? আল্লাহ বলবেন ইয়া নূহ লা তাখাফ, নূহ ডরাইও না, নূহ ডরাইও না। ইতিহাস বলার সময় নাই। আল্লাহ এমন এক পরিবেশ সৃষ্টি করে দিল, সবাই নৌকে হাঁকলো। এক বুড়ি ছিল, সেই বুড়ি বয়স 170 বছর তখনকার, প্যারালাইসিস, লড়াচড়া করতে পারে না। বুড়ি এখন শুয়ে শুয়ে বলে আমার 100 ছেলে, সবগুলা ছেলে তীর্থে গেছে, নূহের নৌকায় তীর্থ করতে গেছে, আমি উঠতেও পারি না, যেতেও পারি না। নৌকায় হাগামানি তীর্থ, বুঝেন নাই? এই নৌকাটাই তাদের গয়া কাশী মথুরা বৃন্দাবন, গয়া কাশী মথুরা বৃন্দাবন। বুড়ি কয় তোরা যদি আমার কান্দে করে নিয়েও ওই পাগলা নৌকে হজ না করাস, তোদের দুধের দাবি আমি মাফ করব না। দেখছেন কারবার। ছেলেরা আটকে গেছে কি করে, বাঁশের চাং বানাইলো, বাঁশের চাং। বুড়িরে চাঙ্গের উপরে শোয়াইয়া কান্দে কইরা নৌকার পাশে নিয়ে গেছে। এখন নৌকার দাদি উঠলে তো ভিতরে পায়খানা করা লাগবে, ওই জায়গায় না উঠলে কিন্তু নৌকার ভিতরে তীর্থ করা যাবে না। এখন কয় তোরা একটা সংজ্ঞা মই বানা। এর দূরে যখন আসলাম, তীর্থ না করে আমি ফিরে যাব না, যেইভাবে পারো সংজ্ঞা দিয়া উঠা। ছেলেরা সংজ্ঞা দিয়া উঠাইয়া 60 উপরে নৌকার দাদির উপরে বসাইয়া বুড়ির পাছা নৌকার দিকে ঠিক করে দিয়েছে। এখন বুড়ি যত কোথায় তীর্থ হয় না। এক কোণ দেয় ছেলেদের দিকে তাকায়, আরেক কোণ দেয় ওই ছেলেদের দিকে তাকায়। আসলে কাফের হইল শরম তো একটা জিনিস আছে। ছেলেরা এখানে চারিদিকে দাঁড়িয়ে আছে, বুড়ি পড়ে টড়ে নাকি, আবার পড়লে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। এটা এক মহাসমুদ্র হয়ে গেছে, সমুদ্র নয় মহাসমুদ্র। এক ছেলে হাত ধরেছে, আরেক ছেলে এখানে ধরেছে, আরেক ছেলে এখানে ধরেছে, বুড়ি যেন কাঁপতেছে পড়ে না যায়। এখন তারটি আসে না। অনেকক্ষণ চেষ্টা করার পরে বুড়ি কয় না হবে না গে, কিন্তু হচ্ছে না যে। কয় বাবা তোরা একটু সরে যা, তোরা না শুনলে আমার তীর্থ হবে না। কয় মা তুমি যদি আবার পড়ে টড়ে যাও, কয় তোরা আমাকে নৌকার তক্তা ভালো করে ধরাইয়া দে, তারপরে বুড়ি তীর্থ করবে। ধরাইয়া দিয়া টিয়া কয় তোরা মই দিয়া নেমে যা, তোরা থাকলে আমার শরম লাগে। এই যুগের আধুনিকা মহিলাদের কিন্তু ওই বুড়ির শরমও নাই, ঠিক কিনা বলেন? বাজারে গেলে তরকারি দোকানে ঢুকা যায় না, মাছ দোকানে ঢুকা যায় না, সব জেন্টেল লেডিস।
আপনাদের এলাকায় বোধহয় নাই। আছে 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 ভাই, বোরকা যেটা পরে এইটাও টেডি। এটা পরার সাইডে না পরা ভালো ছিল। বোরকা পরার পরেও বোরকা এত রঙিন, এত চকমকে, এত টাইট ফিট, যে বোরকার উপর দিয়ে শরীরের উঁচু নিচু খাঁজ বাঁজ এগুলা দেখা না গেলেও বোঝা যায়। ঠিক কিনা বলেন? এগুলা বোধহয় বোরকা হয়েছে। বলেন, এটাকে আরবিতে আরেক জায়গায় বলা হয়েছে জিলবাব। জিলবাব, জালাবিবি হিন্না, কোরআন ব্যবহার করেছে জালাবিবি হিন্না, তোমাদের জিলবাব। আর মারমাডিক পিস্তাল, যিনি কোরআনের ভুল ধরতে গিয়ে নিজে এর মধ্যে পড়ে গেছে, মুসলমান হয়ে গেছে। মরিস মুকাইলি খ্রিস্টান, কোরআন পড়ে টড়ে ভুল বাইর করব, ভুল বাইর করতে গিয়ে নিজে মুসলমান হয়ে গেছে। মোহাম্মদ আসাদ, সে ছিল একজন ইহুদি, কোরআনের ভুল ধরতে গিয়ে সে নিজে ভুলের মধ্যে ডুবে মুসলমান হয়ে গেছে। এই পর্যন্ত কোরআনের ভুল ধরার জন্যে যারা কোরআনে ঢুকেছে তাদের শতকরা 93 জন মুসলমান হয়ে গেছে। কিন্তু কোরআনে বোধহয় কোনো ভুল ধরতে পেরেছে? ভুল আছে নাকি ব্যতিক্রম আছে? ভুলও নাই, ব্যতিক্রমও। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। এখন বুড়ি যখন সব নেমে যাওয়ার পরে জোর করে এক কোঁত দিছে, কোঁত দিতে গিয়ে হাতের ধরা একটু স্ল্যাগ হয়ে গেছে, একটু। ইতিহাস অনেক লম্বা, এদিকে আর যাব না। বর্ণনা পরম্পরায় পাওয়া যায়। ওরা এগুলা নৌকার সমুদ্রে গোসল করে টোরে নাকে মুখে শরীরে করে নিছে, নেওয়ার পরে তবরক শেষ। কিছু লোক এখনো বাকি, তাদের আসতে একটু দেরি হয়েছে। কেন রে, পাগলার নৌকায় ফয়েজ আছে, বরকত আছে, বুড়া মানুষ জোয়ান হয়, কালো মানুষ সুন্দর হয়, দেখছেন? বেরেমনে মানুষ ভালো হয়। তোরা যারা যত রুগী আস, ধপ ধপ নাম নাম আর সুস্থ হয়ে যা, নামে আর পরে আর সুস্থ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, ম্যাজিকের টাকার মতো আর কি। এরপরে একদল লোক আসছে, আসে দেখে যে একটু পায়খানাও নাই। নূহের কাছে এসে বলে, আমাদেরকে একটু পারমিশন দাও, আমরা তো তবরক পাইলাম না, তবে নৌকাটারে পানি দিয়ে ধুয়ে টুয়ে এই দোয়া পানির কিছু তবরকের পানি যদি পাই, আমি কালো মানুষ, একটু মুখটা ধুইতে পারলে এটা সুন্দর হইলেই চলে। নৌকা যেদুর পাও তোমরা ব্যবহার করো। এইভাবে নৌকারে 7 বার দোয়া দিছে। আল্লাহ পারে নাকি পারে না? পারে নাকি পারে না? এইবার নূহ আলাইহিস সালাম নৌকায় উঠলেন, লগি নাই, বৈঠা নাই, আর এত মহাপ্লাবন। 3 ছেলেও সঙ্গে উঠছে। মুসলমান এক রাওয়ায়তে 29 জন, আরেক রাওয়ায়তে কিছু কম বেশি, মানে অল্প। ছোট ছেলে, সে কিন্তু ওই দল বুঝছেন। নূহ কয়, ইয়া বুনাইয়া, বাবা তুই আয় আয়, তুই মুসলমান হ। এই নৌকা মুসলমান না হইলে উঠে যাবে না। ছেলে কয়, আমার নেতারা আমারে কইয়া দিছে যে এই পাহাড়ের এই মাঝখান পর্যন্ত ডুবাইতে তোমার আল্লাহর কত পানি জানি উদ্ধার করা লাগছে। তোমার আল্লাহর কাছে আর পানি নাই, আমি জানি। দেখছেন কারবার? সুতরাং আমি তোমার দলে যাব না। যখন এদূর ডুবে, এদূর নাক শুধু বাকি আছে। নূহকে, বাবা এখনো আয়, কালেমা পড়। না, আমার নাক পর্যন্ত ডুবাইতে তোমার খোদায় কত পানি জানি উদ্ধার করেছে, আমি উঠবো না। ছেলে যখন ডুবে যায়, শত হইল বাবা। নূহ কয়, ইয়া রব ইন্না ইবনি মিন আয়ালি, মন কান্দে, কলিজা কান্দে। শত হইল আমার ছেলে কেনান, নাম কি? কেনান। আল্লাহ নৌকা তোলার পারমিশন দাও। এরপরে মাইরা পিঠা সাইজ করিয়া যেভাবে পারি ইসলামের পক্ষে লাইনে নিয়ে আসবো। ইন্না ইবনি মিন আয়ালি, আমার রক্ত, আল্লাহ পারমিশন দাও। আল্লাহ ধমক দিয়ে বলে, ইন্নাহু লাইসা মিন আহলিক, এই ছেলে তোমার আহাল নয়। মনে বুঝে না, আল্লাহ আমার আহাল, তুমি উঠাবার পারমিশন দাও। আল্লাহকে আরেকবার যদি এটারে তোমার আহাল বলো, নবুয়তের লিস্ট থেকে তোমার নামটাও কেটে দেব। এই হালা এখানে ডুবছে।
নৌকা যেতে 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 ইরাক পেরিয়ে, জর্ডান পেরিয়ে, সৌদি আরবের এলাকা পেরিয়ে কাবাগর বাইতুল্লাহ যেখানে, সেখানে গিয়ে চারিদিকে পাহাড়, মাঝখানে জায়গাটা একটু ঢালু, সেইখানে গিয়ে নৌকা এইভাবে, মাঝখানে কাবাগর ফেরেশতারা বানাইছে জিবরাইলের নেতৃত্বে। তুফানের পরে নূহ আলাইহিস সালাম আরেকবার বানাইছে, এটি হলো বেনায়ে সানি। এই পর্যন্ত কাবাগর কিন্তু 10 বার বানানো হয়েছে। বুখারী শরীফে কাম্মারাতান বুনিয়াতিল কাবা, এই পর্যন্ত কাবা কতবার পুনর্নির্মাণ করা হয়েছে? 10 বার। আর নূহের দা হলো দ্বিতীয়। এর আগে ছিল বেনায়ে মালায়েকা, জিবরাইলের নেতৃত্বে ফেরেশতাদের নৌকা। সেখানে গিয়ে ফেরেশতারা যেখানে প্রথম কাবাগর বানাইছে, আল্লাহর আরশের ছায়া বাইতুল মামুরের উপরে পড়েছে, সোজা ডাইরেক্ট বাইতুল মামুরের ছায়া ডাইরেক্ট জমিনে যেখানে পড়েছে, এখানে জিবরাইল আলাইহিস সালাম ইন্ডিকেট করে এইটা হলো আল্লাহ পাকের একবারে ডাইরেক্ট আরশের নিচে। এই কাবা যেখানে, আল্লাহর আরশও ঠিক সেখানে। সাতবক আসমানের উপরে ফেরেশতাদের মসজিদ, কি নাম? বাইতুল মামুর। প্রতিদিন ফজরের সময় 70,000 ফেরেশতা ওটা তওয়াফ করে। আবার মাগরিবের সময় 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে। সেখানে জিকির আজকার করে, দোয়া করে। হুজুর হাদিসে বলেছেন, আজকে মাগরিবের সময় যে 70,000 তওয়াফ করেছে, এরা এর আগে কোনোদিন আসে নাই, কিয়ামত পর্যন্ত আরেকবার আসার সুযোগ পাবে না। কিন্তু প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 70,000 এইভাবে তওয়াফ চলবে। এখন এইভাবে ঘুরে নূহের নৌকা, মানে কাবাগর কি করে? স্রোতটাও এইভাবে ঘুরে, স্রোতের সাথে নৌকা ঘুরে। 6 চক্কর শেষ হয়ে গেছে, 1 চক্কর বাকি আছে। নূহের সঙ্গীরা নূহকে এসে খবর দিলেন, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহ নবী, আমাদের জাহাজের পিছনে পিছনে কেমন কাপড় জাতীয় কিসে যেন মোড়ানো, কি একটা জিনিস জাহাজের পিছে পিছে এইভাবে ঘুরে। জিনিসটা কি বুঝতে পারলাম না। একটু আবার পিছনে যান। আদম আলাইহিস সালামের ইন্তেকাল মক্কাতে হয়েছিল। ছেলে পেলে তারা কাবাগরের দক্ষিণ পূর্ব দিকে একটা পাহাড় আছে, জাবালে আবু কুবাইস, যেখানে এখন বাদশার একটা বাড়িও। এই জাবালে আবু কুবাইসের এখানে ডালে নিচে, এখানে একটা গুহার মধ্যে ইট পাথর দিয়ে বাবা আদমকে দাফন করেছিলেন। আর নূহ আলাইহিস সালামের তুফান কিন্তু বিশ্বব্যাপী হয়েছিল। একটা হইল প্লাবন, আর একটা হইল মহাপ্লাবন। নূহেরটা প্লাবন না, মহাপ্লাবন। একটা হইল যুদ্ধ 2 দেশে, আর একটা বিশ্বযুদ্ধ, মহাযুদ্ধ, মানে সারা বিশ্ব এটাতে জড়িয়ে গেছে। এই নূহ আলাইহিস সালামের প্লাবনকে অধিকাংশ তাফসীরকারক বলেছেন এটা মহাপ্লাবন ছিল। এখন পানির তোড়ে পানি এইভাবে বাড়ে আর ঘুরে, স্রোত ওই যে গুহার মধ্যে দাফন করেছিল, এখানে পানির স্রোতের তোড়ে গিয়ে ওই মাটি পাথর যেগুলো উপরে আসিল, এগুলোকে সরাই নেওয়ার পরে নূহ আলাইহিস সালামের লাশ মোবারক সেখান থেকে বের হয়ে গেছে। আদম আলাইহিস সালামের লাশ মোবারক সেখান থেকে বের হয়ে গেছে। বের হয়ে ওই কাফন, নবীদের কাফন, শহীদদের কাফন কিন্তু বসে না, পুরানো হয় না, ঠিক কিনা বলেন? এখন ওই নৌকার পিছে পিছে শিষ্যরা এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের জাহাজের পিছনে পিছনে মানুষের লাশের মতো লাগে, কেমন লতা পাতায় জড়ানো, কাপড়ে জড়ানো, চামড়ায় জড়ানো একটা লাশের মতো লাগে। আমরা যতবার ঘুরি এটাও পিছে পিছে ঘুরে। নূহ আলাইহিস সালাম জাহাজের পিছনে গেলেন দেখার জন্যে। সঙ্গে সঙ্গে আল্লাহ নূহকে নোটিশ পাঠালেন, ইয়া নূহ হাযা আবুকা আদম সফিউল্লাহ ফাখুযহু ফিল ফুলকে। এই লাশ অন্য কারো নয়, তোমার আদি পিতা আদম আলাইহিস সালামের। লাশটা তাড়াতাড়ি জাহাজে তোলো। লোকজন নিয়ে নূহ আলাইহিস সালাম এই লাশ মোবারক এটাকে জাহাজে তুললেন। এইবার পানি, এতক্ষণ ছিল জোয়ার, এখন বাটি শুরু হয়েছে। বাটি মানে যে দিক থেকে জোয়ার এসেছিল সেই দিকে চলে যায়। তাইলে পানি প্রথম জর্ডানের দিকে, জর্ডানের পরে পানি দামেস্কের দিকে, সিরিয়ার দিকে, সেখান থেকে ইরাকের দিকে, ইরাকের এখানে গিয়ে উত্তর ইরাক,
মোসেল শহরের 40 কিলোমিটার পাহাড়ের ভিতরে গভীর গহীন বন জঙ্গলের ভিতরে আজ থেকে কয়েক বছর আগে একটা নৌকা পাওয়া গেছে। এবং বর্তমান দুনিয়া সাগর মহাসাগরে যেসব জাহাজ চলে সেই সব জাহাজের চাইতেও কয়েক গুণ বড়, এবং নৌকাটা কাঠের তৈরি। নৌকাটা যে লতা দিয়ে তক্তা তক্তা জোড়া দিয়েছে, লতাগুলো এখনো পুরাপুরি ঠিক আছে, তক্তাগুলো পুরাপুরি ঠিক আছে। আর কোরআন বলছে জুদি পাহাড়ে এসে নৌকা ঠেক লেগেছে। এর দূর আমরা কোরআনে আসলাম, কিছু কথা আবার তাফসিরের থেকেও আমি বললাম। এই মোসেল শহরের এখানে এনে শহরের পাদদেশে নূহ আলাইহিস সালাম ইন্তেকালের আগে বলছেন, আমাকে এখানে দাফন করবে পাহাড়ের ডালে, যেখানে বাবা আদমকে এনে দাফন করেছিলাম। এই 2 আদমের কবর ইরাকে। বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে বহু আইম্মা মুফাসসির মুজাহিদের কবর ইরাকে, ঠিক কিনা বলেন? আর এই ইরাকের এত বানান বানাইলো, এত মারণ মারলো, ঠিক কিনা? ইরাকের মতো মায়ের অন্য কোনো মুসলমান দেশ কিন্তু এ পর্যন্ত খায় নাই। সেকেন্ড আফগানিস্তান, থার্ড আজকে তুরস্ক। একটা বিল্ডিংও গোটা নাই, সব মেসাকার। আর হুজুর হাদিসে বলেছেন, ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানরা যখন কাবাগর তোয়াফ করে এখান থেকে মিছিল নিয়ে যখন সিরিয়া পার হয়ে জর্ডানের দিকে যাবে, জর্ডান পার হয়ে ইমাম মাহাদি যখন ইসরায়েলের দিকে যাবে, তখন মুসলমানরা ওই ইমাম মাহাদির শাগরিদেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেবে। আর সে আল্লাহু আকবরের এত তেজ হবে, এত ধার হবে, রাস্তার 2 পাশে যত দেওয়াল, যত ভাঙ্গা আধা ভাঙ্গা দালান কোঠা সব খান 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 করে পড়ে গিয়ে মাটির সাথে মিশে যাবে। হুজুর বলছে সিরিয়ার ভাঙ্গা দালান টালান এগুলা ভেঙে পড়বে। সিরিয়ার দালান কিন্তু ভেঙে গেছে, এই ভাঙ্গা দালান এগুলা আবার ভাঙবে কে আসলে? আর আল্লাহু আকবরের এত তোড় হবে হাসরের ময়দানে একদল লোককে। বিচার মাত্র শুরু হবে, এখনো শুরু হয় নাই। এই সময় আল্লাহর নির্দেশে আল্লাহর ফেরেশতারা নূরের শামিয়ানা মাথায় দেওয়ায় জান্নাতের দিকে অগ্রিম নিয়ে যাবে। অগ্রিম বিচার টিচার কিন্তু হয় নাই। আল্লাহ বলছে এই 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 নাম তালিকা, এদেরকে আগে বেহেশতে নিয়ে যাও। ফেরেশতারা নেয় আর স্লোগান দেয়, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। You are the honorable royal guest of Almighty Allah. Your honor, please. Your excellency, please. We welcome you. ফেরেশতারা গার্ড অফ অনার দিতে দিতে বেহেশতের দিকে নিয়ে যাবে। বনি ইসরাইলের নবী রাসূল তারা বলবে, ইয়া রব্বে মান হাউলা। রব্বুল আলামিন এরা কারা? এখনো বিচার হয় নাই, কোর্ট পুটাপো হয় নাই। বিচারের আগে অগ্রিম নূরের টুপি মাথায় দিয়ে, নূরের শামিয়ানা মাথায় দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এরা কারা? আমহুমুল আম্বিয়া, এরা কি কোন যুগের নবী? আল্লাহ বলবেন লা ওয়াল্লাহি, না এরা কোন নবী না। আমহুমুশ শুহাদা, এরা কি কোন শহীদ? আল্লাহ বলবেন না, শহীদও না। আমহুমুস সোলাহা, এরা প্রত্যেক যুগের ওলি আল্লাহ, আল্লাহর ওলি। আল্লাহ বলেন তাও না। ফেরেশতারা বলবে তাইলে নবীদের আগে সবাই আগে এইভাবে বেহেশতে চলে যাচ্ছে। আল্লাহ বলবেন হাউলাইল মুকাব্বিরিন ফিদ দুনিয়া, এরা দুনিয়ার ওই সমস্ত আমার বান্দা নবীর উম্মত যারা আল্লাহু আকবারের পাগল ছিল। সকাল বিকাল সন্ধ্যা ওদের শুধু একটাই আওয়াজ ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা দুনিয়াতে আল্লাহু আকবারের পাগল ছিল, যার জন্য আজকে দুনিয়ার বাতিল শক্তি আল্লাহু আকবারকে বন্ধ করার জন্য কত ষড়যন্ত্র। আমাদের দেশে নাই হয়তো, কত ষড়যন্ত্র। এই দেখো খবরদার আল্লাহু আকবার। আর কাফের বেঈমানরা যুগে যুগে স্বীকার করেছে যে গোলা বারুদ, মিসাইল ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক কামান সব কিছুর মোকাবিলা করে এগিয়ে যাওয়ার ক্ষমতা সাহস আমাদের আছে। কিন্তু মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে একবার যদি আল্লাহু আকবারের স্লোগান দেয়, আমাদের হাত অবশ হয়ে যায়, আমাদের বন্দুকটা হাত থেকে পড়ে যায়, তলপেটে কামড় শুরু করে। আমরা বাথরুমে গিয়ে বসে বসে কোথায় যেমন আমশার কামড় শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের আল্লাহু আকবার কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র বোধ হচ্ছে না, জোরে কোন হচ্ছে না বোধ হয়? কি তাইলে যত নিরুৎসাহ করা হবে আল্লাহু আকবারের স্লোগান কমবে না বাড়বে? কমবে না বাড়বে? কমবে না বাড়বে?
আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। ইমাম বাহাদি এই স্লোগান দেবেন, ঈসা আলাইহিস সালাম এসেও আল্লাহু আকবারের এই স্লোগান দেবেন দাজ্জালকে হত্যা করা পর্যন্ত। সেই ইতিহাসের দিকে তো যাওয়ার সময় আমাদের নাই। এরপরে আসেন হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালামের যারা উম্মত ছিল কওমে সামুদ, ওয়াইলা সামুদ আখাহুম সালেহা, কওমে সামুদের কাছে তাদের ভাই সালেহকে নবী করে পাঠিয়েছিলাম। অনেক অনেক লম্বা লম্বা ইতিহাস। কওমে সামুদের বাড়িঘর জর্ডানের দক্ষিণ এলাকা, সৌদি আরবের উত্তর এলাকা, যে জায়গাটার নাম পেতরা, পেতরা আর তাফসিরে বেতরা, বেতরা। এই জায়গাটায় এই পাথর কেটে কেটে তারা যে বাড়িঘর করেছে, বাড়িঘরগুলো এখনো আছে। এখন ঠিক সেইভাবে মনে হয় যেন গতকাল লীলা বানাইছে। অতান হেতুনাল জিবালা বুয়ুতা সামুদ আল্লাযিনা জাবু সখরা বিলওয়াদ। কিভাবে আল্লাহ কোরআনে কোট করেছে, কাবে সামুদের বাড়িঘর আছে। তারা যখন গাদ্দারি করেছিল, ওয়াম্মা সামুদা ফাউলিকু বিত্তাগিয়া, আল্লাহর উটনীকে যখন পাও কেটে শহীদ করে দিল, দেওয়ার পরে তাদের উপরে গজব 3 দিন সালেহ আলাইহিস সালাম সময় দিয়ে লোকদেরকে, নিজের লোকদেরকে নিয়ে পাহাড়ে আশ্রয় নিলেন। একখণ্ড মেঘ আসলো, মেঘ আর এমন খরা, এমন রৌদ্র। সূর্য যখন 8টা বেজেছে তখন গাছপালা সব জ্বলে গেছে। 12টা যখন বেজেছে সব কিছু ছাই হয়ে গেছে। আর বুড়া মানুষ আর বাচ্চা এরা 12টার আগে মারা গেছে। এখন মধ্যম বয়সের মস্তানগুলা শুধু আছে। মস্তান বুঝেন? ক্যাডার, ক্যাডার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ক্যাডারগিরি করেছিল। হ্যাঁ, এইগুলার আল্লাহ রাখছে। এইবার রাখার পরে আকাশে মেঘ আসলো, 3টা মেঘ, একটা সাদা, একটা লাল আর একটা কালো। ওরা মেঘ দিয়ে ডরাইছে। এর আগে মেঘ থেকে কোনো কোনো জাতির উপরে আগুন বৃষ্টি হয়েছে, পাথর পড়েছে, আপনারা তো জানেন। আমি শুধু মনে করাই দিই, কোরআনের ইতিহাসের ধারাবাহিকতা। এখন মেঘের নিচে ছায়া দেখা যায়, একেবারে পরিষ্কার ছায়া, রৌদ্র সব জ্বলে যায়। এখন সালেহ আলাইহিস সালামের কাছে আইসা কয়, হে আল্লাহ নবী, আপনি একটু দোয়া করেন। লাল মেঘে ডর লাগে, কালো মেঘে আরো ডর লাগে। কারণ লূত আলাইহিস সালামের জমানায় কি কালো মেঘ থেকে কি হয়েছে, দাউদ আলাইহিস সালামের আমলে লাল মেঘ থেকে আগুন, আগুন। লালটাও চাই না, কালাটাও চাই না, আপনি একটু দোয়া করেন সাদা মেঘটা যেন এখানে স্টপ করে, থামে, আমরা একটু মেঘের ছায়ার নিচে যাব। আল্লাহ নবী দোয়া করলেন, ওই 2টা চলে গেল। ওরা যেটা চাইছে সেটাই রইল। এখন দেখা যায় সেখানে ছায়া। এখন কয় চল, ওই যে মেঘের নিচে সামিয়ানা, ছায়ার মধ্যে চল। জ্বলিতে গেলাম, পুড়ে গেলাম, যায় 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 না, কদ্দুর যায় আবার দৌড় দেয়, কদ্দুর যায় আবার দৌড় দেয়। হাড়ে জারুয়া একটা আসলে, হাড়ে জারুয়া ছিলেন, জারুয়া না, সাড়ে জারুয়া। তফসিরে তার নাম কেদার ইবনে সালেম। কেদার ইবনে, এই হারামজাদাই কিন্তু নূহ আলাইহিস সালামের উটের পাও কাটছিল, এই কেদার ইবনে সালেম। আর কেউ যায় না। কেদারে গোশ দিছে, হ্যাঁ বাগা গোশ, বাগা গোশ দিয়ে যায়। কয় এর আগে উটের ঠ্যাং কাটছি, আমার ঠোয়াও ফুটে নাই, কিছু হয় নাই। তোরা কে শুধু উটের ঠ্যাং কাটলে এই হবে সেই হবে, উটের কিচ্ছা আমার এক রাইতের দরকার, থাক। এখন সে গেছে মেঘের নিচে, যাই এখন দেখে যে একেবারে এয়ার কন্ডিশন, ঠান্ডা, কলিজা ঠান্ডা হয়ে যায়। এখন 2 হাতে বোলায়, একেবারে এয়ার কন্ডিশন। আয়, এই যে আমি ঠিক আছি, কোনো অসুবিধা নেই, আয়। আল্লাহ কয় আয়, আগে একটু ক্লোজ করি। বেশি জায়গা নিয়ে যদি আমি অ্যাকশন নেই তাহলে বেশি ক্ষতি হয়ে যাবে। আয়, এই মেঘের সামিয়ানার তলে আয়। মরুভূমির উপরে এই মেঘ, সেখানে গিয়ে ক্যাডার সবগুলো একত্র হইল। একত্র হওয়ার পরে আল্লাহ জিবরাইলকে বললেন, এজাবিয়া জিবরাইল, যাও মেঘের উপরে গিয়ে গলা খাট দাও। গলা খাট বুঝেন? একটা গলা খাকারি দাও। জিবরাইল মেঘের উপরে এসে একটা গলা খাকারি দিল, যেটাকে কোরআন আল্লাহ পাক বলছেন, ওয়াম্মা সামুদা ফাউলিকু বিত্তাগিয়া। জিবরাইলের কাশ, তাও ছোট কাশ, বড় না। এক কাশে যত ক্যাডার মস্তান সব চিৎকার দিয়ে উপর হয়ে পড়ে
মাটি কামড়িয়ে কলিজা ফেটে মরে গেছে। জিবরাইলের কাশও শেষ, যত খাড়া মানুষ সব আস্তে আস্তে লাশ। ওয়াম্মা আদুন ফাউলিকু বেরিহি সরসারিন আতিয়া, আর কাউমে আদকে আমি ধ্বংস করেছি একটা ঘূর্ণিঝড়, সাইক্লোন। যে ঘূর্ণিঝড়টা তাদের এলাকার উপর দিয়ে ইয়াতুফুনা আলাইহিম একাধারে বইতেছিল সাবাতা ইয়ামিন ও সামানিয়া, একাধারে 7 রাত 8 দিন হুসুমান। যে তুফানের কোনো ওসলা ছিল না। ওসলা বুঝেন কি? একবার জোরে আবার আসতে, আবার থামে আবার জোরে। আল্লাহ কয় কোনো ওসলা টুসলা ছিল না, একই গতিতে একাধারে 7 রাত 8 দিন। আই রিপিট, আল্লাহ বলছেন সাবাতা ইয়ামিন সামানিয়া লাইলা, একাধারে 7 রাত 8 দিন। এরপর আল্লাহ কয় হাল তারা মিনহুম বাকিয়া, জিবরাইলের এক কাশের পরে আর একটাও জীবিত আসিল নাকি? সব উপুড় হয়ে পড়ে মাটি কামড়িয়ে। আর তাদের এক একটা লোক 100 হাত পর্যন্ত লম্বা ছিল। তাদের মাথা ছিল কাল কোব্বাতিল মাসাজেদ, মসজিদের গম্বুজের মতো। তাদের হাতের বাজু ছিল দালানের পিলারের মতো। জিবরাইলের গলা খাইতে একটা। এত বড় দৈত্য দানব, কুল্লো খালাস। কয়েক বছর আগে সৌদি গভর্নমেন্ট আর জর্ডান গভর্নমেন্ট সম্মিলিত একটা টিম গঠন করে এই যুগের আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, এই 3 দেশের সবচেয়ে বড় বড় আবহাওয়া এবং পরিবেশ বিজ্ঞানী তাদেরকে কাউমে আদের এলাকাটা এখানে এনে 2 বছর জরিপ করেছে। 2 বছর। বর্তমান বিশ্বের দুনিয়ার সবচেয়ে উন্নত ইঞ্জিনিয়ার প্রযুক্তি, তারা কলকব্জা মেশিনারিজ দিয়ে এগুলাকে পরীক্ষা নিরীক্ষা করে এই যে পাহাড়ের মাথাটা এইটা ছিঁড়ে নিয়ে গেছে। কত মাইল বেগে ঘন্টায় তুফান হইলে এই পাথর ছিঁড়ে নিতে পারে। এখানে যে পাহাড়টা উল্টে গেছে, কত মাইল স্পিডে তুফান হইলে এইটা উল্টে নিতে পারে। তারা একদিকে কম্পিউটার, আরেকদিকে এই ভাঙ্গাচুরা, এগুলাকে জরিপ করে 2 বছর পরে রিপোর্ট দিয়েছে। আজ থেকে 6000 6500 বছর আগে কামে আদের উপরে আল্লাহর পক্ষ থেকে যে গজবের তুফানটা এসেছিল 7 রাত 8 দিন, এই তুফানটার ঘন্টায় গতি ছিল 6000 মাইল, 9000 কিলোমিটার, 6000 মাইল। এখন আল্লাহর এই বল নাই। আল্লাহর বুড়ো হয়ে গেছে, লাডিবাদ দিয়ে আনে কি? গুগু দেখছো? গুগুর ফাঁদ দেখো নাই? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খবর আছে। সব যুগে আল্লাহ খবর নিছে। আমরা কি ধ্বংস হইতে চাই না বেঁচে থাকতে চাই? ধ্বংস হতে চাই না বেঁচে থাকতে চাই? যদি বেঁচে থাকতে চাই আমরা কোরআনে ফিরে আসি, আমরা নবীর আদর্শে ফিরে আসি, আমরা আল্লাহর হুকুমের কাছে ফিরে আসি, আমরা মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, এগুলো আবাদ রাখি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সবাই আত্মায়াতের কায়দায় বসুন, আত্মায়াতের কায়দায় বসুন। যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, জীবনে এই সুযোগ হারাইলে কিন্তু বড় আফসোস করবেন।